আনতে পারবে না, কারণ টাকার মালিক সে না। আমি তার কাছে আমানত রেখেছি, আমানত ফিরিয়ে দিলে কান্না করা বোকামি ছাড়া কিছু নয়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, এই জায়গার ভিতরে কোনো ধরনের কান্না করা যাবে না। ওই বাচ্চা মারা যাওয়ার পর যদি ধৈর্য ধারণ করতে পারো, এই বাচ্চাটা হাসরের ময়দানে তোমার তালাশ করব, ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কোথায়? কই তোমার আম্মা দুজুকে। এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয়, আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার এক নজর আমি দেখে যেতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে মালকে তার মার জাহান্নাম থেকে বের কর। জাহান্নাম থেকে কঙ্কাল বানায় বের করবে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুন হলো কালো। এমন কালো ভিতর দিকে সারা লইয়া হাড্ডি লইয়া কঙ্কাল লইয়া হাও মাও করে কান্দা কান্দা উঠবো, তাই এটাই হলো তোমার মা। এবার ছোট বাচ্চা মার দেখা আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে, মাকে ভালো করে মা বলে ডাকতে পারি নাই। ও আমার আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও। এবার আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও। বান্দা বলবে আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে জান্নাতে না দাও, তাইলে আমাকে আমার আম্মার সঙ্গে দুজকে দিয়া দাও। যেই মাত্র এই কথা কান বলবে রে বাবা, আল্লাহ রহমতের দরে একটা জোশ মাইরা উঠবে। আল্লাহ বলে ফেরেশতারা রে দেখ দেখ কিঞ্চিত ভালোবাসা দিয়েছিলাম দুনিয়ায়, সন্তানের জন্য মার ভালোবাসা, মায়ের জন্য সন্তানের ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, কিঞ্চিত মায়া দেওয়ার পর দেখ কি কয়, আরাম সাইরা দিয়ে আমার সঙ্গে দুজকে যাইতে চায়। এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহ রেখে দিয়েছি আমার কাছে। এ ফেরেশতা শুন শুন শুন, এই বাচ্চার মাটার জাহান্নাম থেকে বের কর, তাসলিম পানি দিয়ে দৌত কর, এমন ভাবে সাজায়া দে সে যে দুজকে ছিল চুল পরিমাণ যেন গায়ের মধ্যে কোনো দাগ না থাকে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলে আমি দেখলাম স্বপ্নে যুগে ওই বাচ্চাগুলা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে। এরপরে আমার নবী গাছের উপরে গেছে, যাইয়া দেখে ছোট ছোট ঘর দেখা যায়, ঘর। এই ঘরের ভিতরে আমার নবী ঢুকলেন স্বপ্ন যুগে। ঢুকার পরে দেখতেছেন এই ঘরের ভিতরে মানুষের অভাব নাই, একের পর এক জমতেছে। কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ উঠানো, কাহারো জিহ্বা কাটা, কাহারো বুকের ভিতরে বললাম, কাহারো গলা কাটা, কাহারো হাত কাটা, কাহারো মাথা ফাটা, কাহারো পা কাটা। আল্লাহর হাবিব বলেন আমি দেখতেছি ঘরের ভিতরে এই মানুষগুলো শরীর দিকে রক্ত ঝরতেছে, কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিবরাইল ওরা কে রে? আল্লাহর হাবিব বলে বন্ধু গো এরা হকের জন্য ঘরে বসে থাকে নাই, হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে গেছে, জিহাদ করার জন্য ময়দানে নেমে গেছে। নামতে যাইয়া কাহারো কান চলে গেছে, কাহারো হাত চলে গেছে, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়েছে। এদেরকে আমার আল্লাহ ঘরের মধ্যে তারা একত্র করা হইতেছে। এরা হলো ওই সমস্ত বান্দা যেখানে যারা দিনের জন্য হকের জন্য জীবন দিয়েছে। এ যুবক আমার বাড়িটা বাংলাদেশে হতে পারে, বাড়িটা বোয়ানবাইরা হইতে পারে, আপনার বাড়ি কিশোরগঞ্জ হতে পারে, আপনার বাড়ি তিতাসে হতে পারে, হোমনার জমিনে হতে পারে, কিন্তু ফিলিস্তিনটা দূরে হতে পারে। ইসরায়েলের আগ্রাসন যখন ফেসবুকের পাতায় দেখি তখন আর ঘুম আসে না, তখন মনে চায় উড়াইল্লা যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীরে কতল কইরা ফালাই। কথা কন্যা ঠিক কিনা? এমন স্পিড লাগতে হবে মুসলমান পীরের জাত। আমরা দেশের কিছু পীর সাহেব আছে কইতাম নিরে বাজান, ঘরের মধ্যে বয়া 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি তারা জিজ্ঞাসা হুজুর হুমনায় একটা সমাবেশ আছে, হুমনা একটা মিছিল হবো, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ান লাগবো, পিসাব আও তোমরা যাও, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, মিয়া ইত্যা করে লাভ নাই, যাও। আল্লাহ
আর এই হিসেবে যদি ডায়াবেটিস 2200, এর 8 প্রকার তরকারি দিয়ে খাওয়াইবেন, খাওয়াই করবেন বাজান একটু হালুয়া এনেছিলাম, না না এটা মিষ্টি আমি খাবো না ডায়াবেটিস, বাজান এটা না খাওয়া সুন্নত, ও আচ্ছা দাও তো দেখি, ও মজাই তো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ও মজা, এটা মানে ঠিক মতো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। খানকে বয়ে বয়ে কাল্লা গুরু ডানছো বান্ধয়ানো, লাউ ডানছো তোমার আম্মার কাছে তো এতলাটে হলো এসে বান্ডালটা কি দরকার ছিল, কি দরকার বলেছিল। আর আমরা যে আজকে আওয়াজ সময় করছিলাম, আমরা তরুণ হিসাবরা আমরা যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে প্রস্তুত। এই হিসাব জিজ্ঞেস করেন, আমি হাঁটতে হাঁটতে বইলে আসছি, হাঁটতে হাঁটতে বলছি যে আমরা ইনশাল্লাহ এই জেনারেশনটার মাধ্যমে ইনশাল্লাহ সুন্নিয়তের বিপ্লব ঘটতেছে, আরো ঘটবে ইনশাল্লাহ। কারণ মুরব্বীরা আমাদেরকে গাছ লাগাই দিয়ে গেছে, ডালা খুললে দিয়ে গেছে, ফল ধরছে, এখন শুধুমাত্র ফাইরে হয়ে রাখামু কায়া শক্তি করুম। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? হইছে না, হইছে না, ইত্তাও আরেক মুনাফিকি হই, হাত মুট করেন এমনে, আগে আসল জিনিস করেন। হাত নিচে না মান, হাত নিচে না মান, মনে মনে ভাববেন আমি যখন এমনি কমু, আপনি ঠিক কইয়া এমনি একটা ঘুষি দিবেন, মনে করবেন যে ইসরায়েলের হের সাফাটার মধ্যে পড়ছে, এটাও একটা জিহাদ। কথা কন ঠিক না বেঠে? মুসলিম আরেকজন মানে আরেকজন, আরে আরে পরে সে আমি তো মারাত্মক কথা কইছো, পাশের লোকের শৈল যদি না পড়ে, আল্লাহ আল্লাহ দরবার লাগল বাবারে, পুরান কোন জিত থাকলে আমার বাইরে দিস না বাবা, গাইতে আপনি গজলটা ইনশাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা বলো?
পিশাবকে জানতে হবে খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। পিশাবকে জানতে হবে জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম। পিশাবকে জানতে হবে হেরা গুহায় রাসূল ধ্যান করেছেন, এটার নাম ইসলাম। খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আবার হাতের মধ্যে প্রয়োজনে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করার নামও ইসলাম। দুই হাত সোজা করে বল ঠিক কিনা বলো। ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার কোন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা?